আচ্ছা, তোমরা কি জানো এই যে আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলো আমরা কখন দেখতে পাই? সেগুলো থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেগুলো দেখতে পাই। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা আলোর প্রতিফলনের সূত্র পর্যবেক্ষণ করে দেখব। এজন্য আমাদের লাগবে কয়েকজন শিক্ষার্থী। আমরা এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী নেব এবং একটি সমতল দর্পণ বা আয়না। আলোর প্রতিফলনের সূত্র পর্যবেক্ষণের জন্য আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী নিয়েছি। এখানে একজন শিক্ষার্থী একটি সমতল দর্পণ বা আয়না ধরিয়ে সামনে দাঁড়িয়েছে এবং সামনে আমরা কয়েকজন শিক্ষার্থী নিয়েছি। তার মধ্যে মাঝখানে যে দাঁড়িয়েছে সে নীল এবং দুই পাশে হলুদ এবং তার দুপাশে সবুজ। তুমি কাকে দেখতে পাচ্ছ? নিজেকেই দেখতে পাচ্ছ, অর্থাৎ নীল নীলকেই দেখতে পাচ্ছে। তুমি কাকে দেখতে পাচ্ছ? নিজেকেই দেখতে পাচ্ছে। অর্থাৎ তাকে যদি আমরা অভিলম্ব কল্পনা করি এবং এটি একটি যদি দর্পণ হয়, অভিলম্ব থেকে সে নিজেকেই দেখতে পাচ্ছে। অর্থাৎ আমরা কি জানি? আমরা জানি কোনো আলোকরশ্মি যদি লম্ব বরাবর পড়ে আবার সেই লম্ব বরাবর ফিরে আসে। অর্থাৎ 0 ডিগ্রি কোণে পড়লে আবার প্রতিফলিত হয়ে 0 ডিগ্রি কোণে ফিরে আসে। এবং তার দুপাশে আমরা দুজনকে দাঁড়িয়েছি। তুমি কাকে দেখতে পাচ্ছ? হলুদকে দেখতে পাচ্ছ। হলুদ, তুমি কাকে দেখতে পাচ্ছ? হলুদকেই দেখতে পাচ্ছ। আমরা জানি আপতিত রশ্মি, অর্থাৎ এই হলুদকে যদি আমরা আপতিত রশ্মি ভাবি এবং প্রতিফলিত হয়ে আর একটি হলুদ, অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণ দুটি সমান। অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা জানি আপতন কোণ এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা জানি প্রতিফলন কোণ। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। আবার আমরা যদি এই প্রতিফলন কোণটিকে আরও বেশি বাড়িয়ে নিই, অর্থাৎ অবিলম্বের বাম পাশের দ্বিতীয়জন অর্থাৎ সবুজ রং আপতিত রশ্মি, অর্থাৎ সবুজ রং থেকে এই অবিলম্ব আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আর এক সবুজ রং। আচ্ছা, এই সবুজ রং তুমি কাকে দেখতে পাচ্ছ? সবুজকে দেখতে পাচ্ছ। সবুজ রং তুমি কাকে দেখতে পাচ্ছ? অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই অবিলম্বের বাম পাশের দ্বিতীয়জন ঠিক ডান পাশের দ্বিতীয়জনকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোণ আমরা আপতন কোণের মান বাড়িয়েছি, ঠিক একইভাবে প্রতিফলন কোণের মানও বেড়েছে। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা আমাদের সাথে থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।